তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এবার কাটমার্ক কত হতে পারে দেখেন, যে ফিজিক্স, কেমিস্ট্রি আর আইসিটি, ঠিক আছে, এই তিনটে কিন্তু আপনাদের জন্য মাস্ট দাগানো, ঠিক আছে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি তো আপনাদের দাগাতেই হবে। দেখেন যদি এখন ম্যাথ প্লাস বায়োলজি দাগান, ঠিক আছে, তো এবার বলা যায় যে 57 প্লাস হতে পারে কাটমার্ক, ঠিক আছে। তো এর কাছাকাছি থাকতে পারে। তো দেখেন যদি 48টা আপনার হয়, 48 গুণ 1.25 মানে 60, ঠিক আছে। আবার কিন্তু আপনার নেগেটিভ গেলে তা বাদ দিতে হবে, ঠিক আছে, নেগেটিভ মার্কিং গেলে তখন কিন্তু আবার আপনার বাদ দিতে হবে। তো তাহলে 48টা যদি হয় তাহলে বলা যায় যে আপনার আর কি চান্স পাবেন বলা যায় 60 পেলে। আর দেখেন বায়োলজিতে কেউ ম্যাথ প্লাস বায়োলজি দেখেছেন, আবার কেউ মেডিকেলের প্রিপারেশন নেওয়ার কারণে শুধু বায়োলজি দেখিয়েছেন, তো বায়োলজিতে 63 প্লাস হতে পারে। তো দেখেন 50 গুণন 1.25, যারা 50টার মতো সঠিক দাগিয়েছেন 62 নেগেটিভ ছাড়া, ঠিক আছে, তারা বলা যায় যে বায়োলজিতে চান্স পাবেন। তারপর ম্যাথেও 62 প্লাস এবার হতে পারে কাটমার্ক। 50 গুণ 1.25 দিলে দেখেন 62 হয়ে যায়, তো আপনার কাটমার্ক, ঠিক আছে। তো ম্যাথে 62 হতে পারে, বায়োলজি শুধু বায়োলজি যারা দাগিয়েছেন 63 হতে পারে, আর ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগিয়েছেন 57 প্লাস হতে পারে কাটমার্ক, ঠিক আছে। তো দেখেন আর মেরিট যদি আমি বলি যে দেখা গেছে বিগত বছরগুলোয় যে প্রথম শিফট থেকে 1602 জন এরকমই থাকে আর কি কাছাকাছি, কোশ্চেনের উপর ভেরি করে। সেকেন্ড শিফট থেকে 1338, থার্ড শিফট থেকে 1428 লাস্ট মেরিট ছিল, ঠিক আছে। আর ফোর্থ শিফট থেকে 1798 লাস্ট মেরিট ছিল, এরকমই থাকে বলা যায় যে 1400 পর্যন্ত বা 1300, 1400, 1500 বা 1700, 1800, ঠিক আছে। তো এরকম ভেরি করে কোশ্চেনের উপর বলা যায় যে 1300 সেফ জোন আর কি, আপনার মেরিট যদি থাকে 1300 পর্যন্ত এটা সেফ জোন বলা যায় যে আপনি হয়তো বা কোনো একটা সাবজেক্ট পাবেন, ঠিক আছে। তো এন্ডিং মেরিট এটা হচ্ছে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। তো 50 যারা প্লাস, যারা শিওর দাগিয়েছে নেগেটিভ ছাড়া, তাদের বলা যায় যে ইনশাল্লাহ চান্স পাবেন, আশা করা যায়।